আমি শুভম, আমি স্বামী জীবনের নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহিষী নারী। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন যে আমরা জ্ঞান বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত। একটি ঘটনা থেকে তা বোঝা যাবে। স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হলো তার উত্তর ভুল। তাই তিনি নরেন্দ্রনাথকে শাস্তি দিলেন। নরেন্দ্র বারবার প্রতিবাদ করলেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। কিন্তু এতে মাস্টারমশাই আরও রেগে গেলেন। বেগ নিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রকে মারতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্র কাঁদতে কাঁদতে সব কথা মাকে বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাচ্চা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপে নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আচরণও দেখতেন। সত্যই কলি তপস্যা। মা এবং গুরুদেব উভয়ের মধ্যম যে সত্যনিষ্ঠার আদর্শ দেখিয়েছিলেন তার জীবনের প্রতি পদক্ষেপ রূপায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে তার বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনে মহাকৃষ্ণ এই বাণী, সত্যের জন্য সব কিছুই ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সে সত্যকে ত্যাগ করা যায় না।